এবার ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস অর্জন করার জন্য মিথ্যে সুইসাইড অ্যাটেম্প্ট করার অভিনয় করা শুরু করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গাঙ্গুলি বাড়িতে এতটা অসম্মান অপমান হওয়ার পর যখন দেবলীনা কাঁদতে কাঁদতে ও বাড়ি থেকে বিদায় নেয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বিদায় নেওয়ার আগে ইন্দ্রাণীর সামনে বলে যায় যে আন্টি, আমার আজকে এই বাড়িতে যে পরিমাণ অপমান সহ্য করতে হলো তার বিনিময়ে আমি কিন্তু কোনোভাবেই চুপ করে থাকবো না, এবং আমি এই অসম্মান অপমানের বোঝা নিয়ে আমি এই পৃথিবীতে কোনো মতেই বেঁচে থাকবো না। কথা বলে যখন দেবলীনা সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, তোমাকে আমি স্পষ্ট রূপে একটা কথা বলে দিচ্ছি, আজ আমি এখানে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে অর্ডার করছি, তুমি যদি এই বিয়ে থেকে কোনো মতে পিছিয়ে যাও এবং এই মেয়েটাকে যদি এরকম করে অসম্মানে ভাগিদার করে তুমি ওর দিক থেকে মুখ ফিরে নাও, তাহলে তুমি আমাকে হারাবে, তুমি আমার মরা মুখ দেখবে, তুমি যদি এই বিয়েটা না করো দেবলীনাকে। আমি বলে রাখলাম, এটাই আমার শেষ কথা। ঠিক সেই মুহূর্তেই রাজশেখর বলতে থাকে যে দেবলীনাকে বিয়ে করার সিদ্ধান্তটা রীতিমতো ঈশানের উপরে তুমি বরঞ্চ ছেড়ে দাও, কারণ ঈশানের সঙ্গে দেবলীনাকে গোটা জীবন কাটাতে হবে, এবং যেখানে কিনা এক পক্ষ কোনোভাবেই রাজি নয় সেখানে ওদের উপরে জোর খাটিয়ে তুমি কী করবে বলো তো। ইন্দ্রাণী ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলে কোনোদিনও নিজের ভালোটা বুঝতে পারেনি, ওর ভালোটা চিরকাল আমাকেই বুঝতে হয়েছে, এবং এই যাত্রা আমি যে ওর জীবনটা শুধরে দেওয়ার জন্য দেবলীনাকে ওর জীবনে আনতে চলেছি সেটা ও খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে, তখন রীতিমতো ও দেবলীনাকে ওর জীবনে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। আমি বলে রাখলাম, ঠিক সেই মুহূর্তে দেবলীনা নিজের বাড়িতে ফিরে যাওয়া মাত্রই যখন বলতে থাকে ওর মাকে যে মা, আজকে আমার সকল পর্দা ফাঁস করে দিতে চলেছিল ও সেই ঈশান, কিন্তু ঈশান জানে না যে ওর কার সঙ্গে পাল্লা পড়েছে, এবং আমাকে এত সহজে মার দেওয়াটা এতটাও যে সহজ হবে না ঈশানের জন্য। অন্যদিকে যখন দেবলীনার মা বলতে থাকে যে তা সত্ত্বেও এইটা নিয়ে কিন্তু অবশ্যই ইন্দ্রাণী গাঙ্গুলি ভাববে, ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু এত সহজে সবটা ভুলে যাওয়ার ব্যক্তি নয়, তাই ওর সম্পূর্ণ অ্যাটেনশন গেইন করার জন্য তোমাকে এমন কোনো কিছু একটা বেবি করতে হবে যাতে করে কিনা ইন্দ্রাণী সম্পূর্ণরূপে তোমার উপরে বিশ্বাস করতে বাধ্য হয়। অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকি যে আরে মম, ওসব নিয়ে একদম তুমি টেনশন করো না, সেই সব কিছুর আমি ফন্দি এঁটে রেখেছি। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মা বলতে থাকে যে তার মানে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এক্ষুনি আমি আমার হাতের সামান্য করে একটু রক্ত বের করে হাতের রক কাটার অভিনয় করব, এবং তাতেই তুমি এক্ষুনি সেই গাঙ্গুলি হাউসে ফোন করে এটা রটিয়ে দেবে যে তোমার মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, কারণ গাঙ্গুলি বাড়িতে হওয়া সেই সকল অপমান অসম্মানের বোঝা সইতে না পেরে রীতিমতো ওই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং এরকম করে আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার হাতের মুঠোয় করে রাখবো, যাতে করে কিনা তাকে যত যেভাবেই হোক না কেন ব্রেন ওয়াশ করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই যাতে তাকে তার পজিশন থেকে নড়াতে না পারে, এবং এতে করে খুব সহজ হয়ে যাবে আমার গাঙ্গুলি বাড়ির বউ হয়ে যাওয়ার রাস্তাটা। অন্যদিকে যখন দেবলীনা মা বলতে থাকে যে তাহলে বেবি আর দেরি কিসের বলো তো, আমরা শুরু করে দিই আমাদের অভিনয়। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এই কথাটা হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণীকে ফোন করে দেবলীনার মা জানায়, এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, যত শীঘ্রই সম্ভব তুই হসপিটালে পৌঁছাও, কারণ আমার বেবি মানে দেবলীনা সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে। তোমাদের এখন সেটা সাবস্ক্রাইব করো।